নমস্কার বন্ধুরা, ভালো ভালো পঞ্চুগুলো খুব সহজ ডিজাইনে আমি শিখিয়ে দিচ্ছি। তোমরা আমার ভিডিওতে থাকো, তাহলে পঞ্চু একদম ভালো করে শিখে যাবে। পঞ্চুর আসল ব্যাপার হচ্ছে ওই শিরটা আমি বারবার বলছি। শির মানে দুটো ডবল ক্রুশ, দুটো চেন, একটাই গ্যাপে দুটো ডবল ক্রুশ, দুটো চেন, দুটো ডবল ক্রুশ। এটা হচ্ছে শির, দু সাইডে দুটো শির হয়। পঞ্চুর এটাই নিয়ম, ওই শিরের মাধ্যমে ছড়িয়ে যায়, কেমন। আর এবার একটা করে ডবল ক্রুশ করতে হয়, কিংবা একটা গ্যাপে তিনটে ডবল ক্রুশ করতে হয়। হয় তিনটে ডবল ক্রুশ বা একটা ডবল ক্রুশ বা দুটো ডবল ক্রুশ, এগুলো করা যেতে পারে। কারণ শিরটা ফলো করতে হবে। শির করো, ডিজাইন যে কোনো করা যাবে, দুই সাইডে দুটো শির করো। তো এখানে খুব সিম্পল ডিজাইন আমি করে দেখাচ্ছি। খুবই সিম্পল ডিজাইন করে দেখাচ্ছি। এই মধ্যে পঞ্চুটা কমপ্লিট হয়ে গেছে। আগে ভিডিওতে শেখানো আছে পঞ্চুটা আমার, আগের ভিডিওটা এই পঞ্চুটা শেখানো আছে কীভাবে করেছি। তা আমি কীভাবে গলার বেলটা করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে 10টা চেন করলাম, তারপর আটকে নিলাম, তারপর আবার 10টা ডবল ক্রুশ করব। এটা একটা ফুল হচ্ছে, বেশ সুন্দর এই ফুলটা দেখতে লাগে। দেখো, এবার 10টা ডবল ক্রুশ করে 10টা ডবল ক্রুশ হয়ে গেছে। এবার প্রথম ডবল ক্রুশের মাথায় আটকে দেবো। এবার ফুল হয়ে গেল, আটকালেই ফুল হয়ে গেল, ঝুমকোর মতো ফুলটা দেখতে। এবারে 25টা মতন চেন করব, 25টা চেন করে আবার এই ঝুমকোটা ওই সাইডে করবো। কেমন হচ্ছে আমার ভিডিওটা তোমরা অবশ্যই বলো। তোমরা যদি কিছু না বলে আমি জানতে পারবো আমি কী করছি। আমি নিজে তো আমি সেলাই জানি, আমি সেটা জানি, কিন্তু তোমাদের কেমন লাগে সেটাও তো আমার দরকার না। তোমাদের ভালোবাসা, কেউ কমেন্ট কদিন কোনো কমেন্ট পাচ্ছি না। এই সাইডে ফুলটা হচ্ছে একই ফর্মুলায়। এইভাবে পরাতে হবে ওইটাকে, দুটো দুটো গ্যাপ বাদ দিয়ে।
আর এই সাইডে চলে এলো, একদম যে সাইড থেকে নিয়েছিলাম ওই সাইডে চলে এলো। ব্যাস এইভাবে টেনে বাঁধতে হবে। ওখানে মুখটা ঢোকাতে হবে শোনা, ওখানে মুখ ঢোকাতে হবে, এভাবে মুখ ঢুকিয়ে এবার টেনে একটা ফাঁস দিলেই টাইট হয়ে যায়। ব্যাস এইভাবে বটুয়া ব্যাগের মতো না, তাই না? বটুয়া ব্যাস এইভাবে টানলে দেখতেও ভালো লাগলো বাবুসোনাকে, আর এটা ঝুলবে মুখের সামনে, দেখতেও ভালো লাগে, খুব সুইট লাগে, রাখছে।